ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। ওরে নবী, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য অ্যান্টিবায়োটিক। জ্বর আসলে নাপা দেয়, প্যারাসিটামল দেয়, নাপা এক্সট্রা, তাই না? 3 দিন পরে যায় বলেন ডাক্তার কি ওষুধ দিলেন, আপনার এই নাপা এক্সট্রা প্যারাসিটামল তো কাজ। এবার ডাক্তার বলে চূড়ান্ত পর্যায়ে আপনাকে দেওয়া হবে হাই অ্যান্টিবায়োটিক। কি হাই অ্যান্টিবায়োটিক? সিপ্রোসিন, জিমেক্স। বাংলাদেশে কি দেয় না? আল্লাহ কোরআনের আগে যতগুলো কিতাব নাযিল করেছেন, এগুলো ছিল প্যারাসিটামল, নাপা, নাপা এক্সট্রা। রহমাতুল লিল আলামিনের উপরে সর্বশেষ নাযিল করেছেন হাই অ্যান্টিবায়োটিক, আল্লাহর কোরআন। ঔষধ, ঔষধ, ঠিক কিনা বলেন? এই হাই অ্যান্টিবায়োটিক ঔষধের কথা যখন, যেমন রোগ তেমন চিকিৎসা। যেমন রোগ, আপনার যদি হয় ক্যান্সার, কি হয় যারা বলেন? আপনার যদি হয় ক্যান্সার, ডাক্তারের কাছে যাবেন, যে বলবেন ডাক্তার আমার তো ক্যান্সার হয়েছে, আমাকে একটা মিষ্টি মিষ্টি সিরাপ দেন। কি দেন? মিষ্টি সিরাপ খেলে কি আপনার ক্যান্সার ভালো হবে? কোনদিনই না। একটু চেপে বসেন, বাম পাশের রাস্তা না? হ্যাঁ, বাম পাশের রাস্তা বন্ধ হয়ে গেছে, পিছনে জায়গা আছে, বসে পড়েন। পিছনে জায়গা আছে, বসে পড়েন। একটু চেপে চেপে বসেন, আসার রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিই। যেটা বলতেছিলাম, ডাক্তারকে যদি বলেন ডাক্তার সাহেব আমাকে একটা মিষ্টি মিষ্টি নাপা সিরাপ দেন, অথবা মিষ্টি একটা হারবালের সিরাপ দেন। কিসের সিরাপ? জোরে বলেন। হারবাল বুঝেন তো? গাছ গাছরা। আপনাকে যদি মিষ্টি সিরাপ দেয়, কোনদিনই আপনার ক্যান্সার ভালো হবে? তার মানে ডাক্তার আপনার উপর সুবিচার করলো নয়, বরঞ্চ অবিচার করেছে। ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহর কোরআন হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। এই কোরআনের কথা বললে কিছু মানুষের কাছে ভালো লাগে না, লাগতেও না। এটাই সত্য, এটাই চিরন্তন। আল হাসমুরুন, হক কথা। মিষ্টি মারাত্মক তিতা, ঠিক কিনা বলে? যতক্ষণ কোরআন তেলাওয়াত করি, হুজুর আপনার তেলাওয়াত এত মজা, হুজুর কেরাত করে একেবারে মাইক ঠাইক সব ফাটায় ফেলাইবেন। কি কয়? মাইক ফাটায় ফেলাইবেন। হুজুর 20 মিনিট এমন কেরাত করবেন যাতে একেবারে বক্স টক্স ফাইটা মানুষ যাতে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। যতক্ষণ কেরাত করি, আরে হুজুরটা খুব ভালো, কি সুন্দর কেরাত করি। যারাই একটু আগে কোরআন তেলাওয়াত শুনা প্রশংসা করেছে, এবার কোরআন থেকে যখন বয়ান শুরু করি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, রোডের বদলে পাস দেওয়া হারাম, জেনা করা হারাম, ফেন্সিডিলের ব্যবসা করা হারাম, গাঁজার ব্যবসা করা হারাম, মানুষের মনে কষ্ট দেওয়া হারাম। এই ওয়াজগুলো করলে হুজুরকে এত সুবিধা না, বলে কি বলে না? যুবক, এটা তো এখনকার সময়ের জন্য ঠিক না। আল্লাহর নবীর যুগে এমন ছিল। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব পালায়া পালায়া কোরআনের তেলাওয়াত শুনতেন। ঠিক কিনা বলেন? খুব মজা লাগতো, খুব মজা লাগতো। হৃদয়গ্রাহী তেলাওয়াত, হৃদয় স্পর্শী তেলাওয়াত। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে এক আল্লাহর কথা বলেছেন, এক তাওহীদের কথা বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহর পায়ে ছাড়া, আল্লাহর কদম ছাড়া কারো কদমে মাথা নত করা যাবে না, সর্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতার মালিক একমাত্র, রিজিকের মালিক একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষকে বাঁচাইতে পারে না, খাওয়াইতে পারে না। এই কথা বলার পরে আবু জেহেল কয় না না, আবু লাহাব বলে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত ভালো মানুষ না। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে আবু লাহাব আমার নবীকে থাপ্পড় মারতে শুরু করছে।
আল্লাহ বলে আমার বন্ধুকে থাপ্পড় মারতে চাস, এই রাজ্যের মালিক কে? আমারটা খেয়ে আমারটা পড়ে আমার আলো বাতাস অক্সিজেন গ্রহণ করে আমার দেয়া নিয়ামত খেয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবি, এত বড় সাহস? আল্লাহ তাআলা আবু লাহাবের দুইটা হাতকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিছু মানুষের কাছে কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় হাড়ে সমস্যা হচ্ছে, কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। গান খুব মজা লাগে, কি লাগে? কি লাগে? গান খুব মজা লাগে। ওই দিন টকশোর মধ্যে, টেলিভিশনের মধ্যে একজন সাংবাদিক আর একজনকে প্রশ্ন করে, ব্যাপারটা কি? আগে দেখতাম শীতের দিনে যাত্রা হইতো, কি পালা গান হতো, পালা গান, নৃত্য হতো, নাচ গান হতো। এই গানগুলো এখন কোথায় গেল? শিল্পীরা তো শিডিউল দিয়াই কুলাইতে পারতো না, এত প্রোগ্রাম, এত প্রোগ্রাম। একজন আমাদের ভাই মন বেজার করে বলে, সব হুজুররা নিয়ে গেছে। কারা নিছে? জোরে বলেন। সব হুজুররা নিয়ে গেছে। কয় কেমনি? কয় এখন নাচ গান যাত্রার পরিবর্তে বাংলার জমিনে এখন এত ওয়াজ মাহফিল, পাড়ায় পাড়ায় মাহফিল, মহল্লায় মহল্লায় মাহফিল। আজকে কোরআনের মাহফিল গুলোতে লক্ষ লক্ষ যুবকের আগমন, এটা নাস্তিক মুক্তাদরা সহ্য করতে পারে না, তাদের কাজ আবার শুরু হয়ে গেছে। আল্লাহ তো দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছেন হক কথা বলার জন্য। কি বলার জন্য? হক কথা যদি কোন আলেম না বলে, কিয়ামতের ময়দানে তার জিহ্বাটা টেনে পেরেক মেরে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, নিশ্চয় মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, এই কোরআনের তেলাওয়াত শুনে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে, ঠিক কিনা বলে? এই কোরআনের তেলাওয়াত শুনে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে, এই কোরআনের বয়ান শুনে বাংলাদেশের যুবকরা নেশা করা ছেড়ে দিয়েছে, এই কোরআনের বয়ান শুনে যুবকরা রাস্তায় হাইওয়েতে ডাকাতি করা ছেড়ে দিছে। প্রমাণ চান? প্রমাণ। বাংলাদেশের প্রশাসন যেটা করতে পারে নাই সেটা আমরা করিয়ে দেখিয়েছি। এমন অগণিত যুবক নেশাখোর, মদখোর, সন্ত্রাস, ছিনতাইকারী, চাঁদাবাজ আগে ছিনতাই করতো, সন্ত্রাসী করতো, মাস্তানি করতো। কোরআনের বয়ান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে বলে, হুজুর আমার নাম অমুক, দেখেন দেখেন এই আগে ছিল আমার এমন চেহারা। ও ভাই, এত পরিবর্তন কিভাবে হলে? এত পরিবর্তন কিভাবে হলে? এটা হচ্ছে কটিয়াদি, এই কিশোরগঞ্জের পাশে একটা বিশাল নদী আছে, মেঘনা আছে না? মেঘনার ওই পারে আমি আর 2 বছর আগে ওয়াজ করতে গিয়েছিলাম। ওয়াজ রাত্রবেলা মেঘনা নদী পার হব কিভাবে? বলে, হুজুর রাত্রে যদি মেঘনা নদী পার হন, এই মেঘনার মধ্যে ডাকাত আছে, ডাকাত ডাকাত আছে, কি আছে না? কিছুদিন আগেও একজন বক্তাকে ডাকাইতে ধরছে, এই আপনাদের চালাক চলে, বলে হুজুর ডাকাত আছে, ডাকাত, কিভাবে পার হবেন? ভয় পেয়ে গেলাম। আসলেই তো কিভাবে এই মেঘনা নদী পার হব যদি ডাকাইতে ধরে? ধরে তো সাইজ করবে, করবে না? কেউ সাহস পায় না। একজন যুবক দূর থেকে দাঁড়ায়া, তার মুখের ভিতরে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, বলে, হুজুর আমি আপনাকে মেঘনা নদী পার করে দিব। পিছনের থেকে 2 জন আমাকে খোঁচা মেরে বলে, হুজুর সে যদি বলে পার করে দিবে তাহলে সম্ভব। বলি, কেন? ওই তো আগে ডাকাত ছিল। কি ছিল? ডাকাত, ওর চেহারা তো ডাকাতের মতো মনে হয় না। বলে, হুজুর আপনার মনে আছে 4 বছর আগে ওয়াজে আসছিলেন, ওই 4 বছর আগ থেকে কোরআন তেলাওয়াত শুনে, বয়ান শুনে
উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার কারণে এখন সে ডাকাতি ছেড়ে দিছে, এখন সে ইমানদার হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি ওই ভাইরে ডাক দিলাম, এদিকে আসেন, আপনি কি পার করে দিতে পারবেন? বলে হুজুর চলেন আমি আপনাকে পার করে দিব। কিভাবে দিবেন? বলে এই মেঘনা নদীতে যত ডাকাত আছে সবার সাথে আমার পরিচয় আছে, আমাকে দেখলে আর কাছে আসবে না। মেঘনা নদী পার করে দিলেন, এই পারে আসলেন। ও বন্ধু, তুমি এত বড় উপকার করলা, আগে ছিল ডাকাত, এখন হয়ে গেছো ইমানদার। ঠিক কি জানেন? আগে ছিল ইমানদারদের জম, এখন হয়ে গেছো ইমানদারদের পাহারাদার। আল্লাহু আকবার বলেন। কিভাবে ঈমান পেলা? বলে হুজুর 4 বছর আগে ওয়াজ মাহফিলে আসছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন, আমি নদীর পাড়ে বৈশা গাঁজা খাইতেছিলাম, সিগারেটের প্যাকেট ফেলে দিয়ে দৌড়ায়া কোরআনের মজমায় বসে পিছনে বৈশা বৈশা কোরআন শুনছি, কোরআনের বয়ান শুনছি। সেই দিন থেকে তওবা করেছি, জীবনে যতদিন বাঁচবো চুরি ডাকাতি করব না, কোনো গুনার কাজ করব না। যতদিন বাঁচবো ঈমান নিয়ে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এদেশে উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের খিদমত, দেশের খিদমত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? আপনারা এখানে যারা বয়ান শুনতে আসছেন, এখানে majority% শিক্ষিত যুবক আমি দেখতেছি। আপনারা শিক্ষিত মানুষ। এই শীতের মধ্যে দুনিয়ার কোন লাভের আশায় আসেন নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের মজমায় এসেছেন। আপনাদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে না, রসগোল্লা জিলাপিও দেওয়া হবে না। মাহফিলে আর শুনবেন, শেষ পর্যন্ত আবার পকেটের পয়সাও দিয়ে যাবেন। এটা কোরআনের প্রতি মুহাব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি মনে রাখবে, তোমাকে আল্লাহ জবান দিয়েছে, তোমাকে আল্লাহ হায়াত দিয়েছে, মন চাহে জিন্দেগি করার জন্য নয়। প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নিবে। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠিয়েছি? আল্লাহ বলে না না না, কোনদিন আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পিছনে আমার আল্লাহর অনেক বড় উদ্দেশ্য রয়েছে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ যুবক মুসলমানদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? সমাজ থেকে অন্যায় বৈষম্য দূর করতে হবে। মুসলমানের মাঝে কোনো বৈষম্য নাই, মুসলমান কখনো অন্যায় করতে পারে না, মুসলমানের আচরণে কোনো মানুষ কষ্ট পেতে পারে না, মুসলমান কারোর সাথে শত্রুতামি করতে পারে না, মুসলমান কারোর উপর অত্যাচার করতে পারে না। এটা হচ্ছে আমাদের নবীর শিক্ষা। এটা কি? জোরে বলেন। এই গুণগুলো তোমার মধ্যে আমার মধ্যে যদি বিদ্যমান না থাকে, এই গুণে যদি আমরা গুণান্বিত না হতে পারি, খোদার কসম করে বলি হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কেমন জবাব? কেমন জবাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে আমি আল্লাহ যখন বিচারকের আসনে বসবো, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়াতে ছিলাম রহমান, দুনিয়াতে ছিলাম রহিম, দুনিয়াতে ছিলাম সাত্তার, দুনিয়াতে ছিলাম জাব্বার। আজকে আমি হাসরের মাঠে বিচারকের আসনে বসছি, আমি রহমানও নয়, রহিমও নয়, আমি আল্লাহ এখন হয়ে যাব কাহ্হার। ও যুবক, তুমি তোমার যৌবনটা কি কাজে ব্যয় করেছো? তুমি তোমার মূল্যবান যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। দুনিয়াতে মাস্তানি চলে, আখিরাতে আর চলবে না।
হাসরের মাঠে মাস্তানি চলবে না, ঘুষ চলবে না। কোন নেতা তোমাকে ফোন দিয়া বাঁচাই দিবে, এগুলো হাসরের মাঠে আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। সেখানে তোমাকে দেখা হবে তুমি আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করেছো, দুনিয়ার জমিনে আল্লাহকে কতটুকু ভয় করেছো, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর হুকুম বিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কোরআনের পক্ষে ছিলা নাকি বিপক্ষে ছিলা? কোরআনের পক্ষে ছিল নাকি? জোরে বলেন। যদি কোরআনের বিপক্ষে থাকো তুমি মনে করবা আমি তো আমার জবান দিয়ে বলে দিব আমি কোরআনের পক্ষে ছিলাম। আল্লাহ বলে না না না, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই হাসরের মাঠে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ যুবক মনে রেখো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জবান আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে কি করবে? আল্লাহ তোমার এই বান্দা তো দুনিয়ার জমিনে কোরআনের পক্ষে ছিল না, কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের পক্ষে ছিল না, দ্বীনের বিরোধিতা করেছে, ইসলামের পক্ষে ছিল না, ইসলামের বিরোধিতা করেছে। আল্লাহ আজকে আমি তার জবান হয়ে, আজকে আমি তার হাত হয়ে, আজকে আমি তার পা হয়ে এই হাসরের মাঠে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, ঠিক কিনা বলে? এ কারণে জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। কে কে আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো না হাত উঠাই। ताले 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 जज्बात के साथ मगर होश रखना चाहिए। শুধু বয়ান শুনলেই হবে না, সমস্যাই তো এই জায়গায়। 36 বছর ধরে মাহফিল শুনতেছে, হেদায়েত নাই, কি নাই কি নাই? এত ওয়াজ, এত মাহফিল, এত বয়ান, হেদায়েত নাই। কোরআনের পক্ষে ডাক দিলে আর পাওয়া যায় না, ইসলামের পক্ষে ডাক দিলে আর নাই। মিষ্টি মিষ্টি বয়ান শুনতে খুব মজা লাগে, ঠিক না বলেন? কবরের নিচের ওয়াজ শুনতে খুব মজা লাগে। আরে কি করব, চাইলেও তো পারি না, হক কথা না বলে মুখ বুঝে থাকতে পারি না, কি করব? আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার জমিনের জন্য, ঠিক না বলেন? আজকে বলতে চাই জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো। জান দিতে হয় জান দিব, মাল দিতে হয় মাল দিব। তারা রক্ত চক্ষুকে ভয় করবো না, ভয় করবো কাকে? কাকে? জীবনে যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতই বিপদ আপদ, যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইমানদারের কাছে এগুলো কিছুই না, নাথিং। ইমানদারের কাছে কিছুই না। আমরা তো সেই নবীর, বিশ্ব নবীর শিষ্য, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা ঈমান এবং ইসলামের উপরে অটল ছিল, যুগে যুগে তাদের উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। আমাদের উপরে জুলুম করো, অত্যাচার করো, আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যাবে না। আমাদের ইমাম নাম কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন বাদশাহ কারাগারে বন্দী করেছিলেন। তার মা যেদিন তার সাথে দেখা করতে যেত সেই দিনই তার মায়ের সামনে তার উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হতো এবং অত্যাচার চাবুক দিয়ে ইমামে আজমকে পিটানো হতো। আর ইমামে আজম আল্লাহ আল্লাহ করে জোরে জোরে চিৎকার মারতেন। তার এই চিৎকারের আওয়াজ শুনে গর্ভধারিণী মা, দুঃখিনী মা সহ্য করতে পারতেন না। জেলখানার সেই কারাগারের সামনে, গেটের সামনে বসে বসে সন্তানের জন্য চোখের পানি ফেলত।
কিন্তু একটা কথা ইমামে আজমের মা জোরে জোরে বলতেন, এ আবু হানিফা, এ নোমান, শুনে রাখো, তোমার উপর যত অত্যাচার নির্যাতন করা হোক না কেন, সাবধান সাবধান, বাতিলের সামনে কখনো মাথা নত করা যাবে না। এ কারণে যুবক, তোমরাই হচ্ছ আমাদের সবচাইতে কাছের সহযোগী, ঠিক কিনা বলেন? এদেশের যুবক গুলো যদি কোরআনের ছায়াতলে চলে আসে, বাংলার জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে, কেউ ঘুরাতে পারবে না ইনশাআল্লাহ। আর আমরা সেই লালিত স্বপ্ন নিয়ে আমরা বাস করছি, বেঁচে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো।